হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি। আমার আজকের রেসিপি চিকেনের রেসিপিটা আমি কিভাবে করছি চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো চিকেনের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন একই রকম চিকেন খেতে খেতে আমাদের বাড়ির সবার না মুখটা একদম পচে গেছে। তো আমাকে বলছে প্রত্যেকদিন তুমি একই রকম চিকেন না বানিয়ে চলো আজকে একটু অন্যরকম প্রিপারেশন বানাও। তো আমিও বসে পড়লাম চিকেনের অন্যরকম প্রিপারেশন বানানোর জন্য। আর আমি চিকেনের কি প্রিপারেশন করছি আমার সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এখনই চিকেনের প্রিপারেশনের নামটা শেয়ার করছি না, তোমরা দেখো আর তোমরা নিজেরাই জেনে নাও আমি আজকে চিকেনের কি রেসিপি করছি। আমি এখানে চিকেনের রেসিপিটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেনটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর আমি আগের দিন রাত্রে এটাকে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করেছি আমি এখানে টক দই, একটু সামান্য পরিমাণে ধনে জিরের গুঁড়ো, পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে চিকেনটাকে, আর অবশ্যই আদা রসুনের পেস্ট আর নুন, এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে আগের দিন রাত্রে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে চিকেনটা আমি রান্না করছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। আমার কিন্তু এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ। এবার এটাকে একটু নেড়ে নেব। আমরা দেখলে আমি ভাজছিলাম সেটাকে এবার আমি একটা বাটির মধ্যে তুলে রেখেছি। আমি এবার ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম সেটার পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর এখন কিন্তু আর গ্যাসটাকে সিমে রাখার প্রয়োজন নেই, চিকেনটা একদম সফট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি তোমাদের এখানে এখন অ্যাড করছি ঘরে বানানো বাটার মশলা। এবার কিন্তু আমার ভালো করে মশলা দিয়ে কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি বাটার। আমার কিন্তু এখানে চিকেন টিক্কা বাটার মশলা রেসিপিটা একদম রেডি। আমি এখন এটা গরম গরম লাচ্চা পরোটার সাথে আমাদের বাড়ির প্রত্যেকে আমরা রেসিপিটা ট্রাই করব। আর তোমরাও বাড়িতে অবশ্য এটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপিটা ট্রাই করার পর কেমন লাগলো। আজ এই পর্যন্তই, টাটা।